স্বাগত বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিওগুলোতে যেভাবে ভালোবাসা দিচ্ছ তার জন্য তো আমি অনেক 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 ভালো আছি। আর আজকে যা যা করবো সেগুলো দেখাবো। তার আগে আমি শুভম আর তোমাদের স্বাগতম হিরোজ ব্লগসে। এন্টারটেইনিং ব্লগস দেখার জন্য লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, আজকের আমার জন্য একটি অনেক গুরুত্বপূর্ণ দিন। আসলে আমার নাট্যদল অগ্নিশ নাট্যগোষ্ঠীর তরফ থেকে আজকের আয়োজিত হতে চলেছে আরও একটি নাট্য সন্ধ্যা, যেখানে আমার দলের তরফ থেকে দুটি নাটক উপস্থাপিত হবে শ্যামবাজার বীরেন্দ্র মঞ্চে। যে দুটি নাটক উপস্থাপিত হতে চলেছে তার মধ্যে একটি নাটকের কিছু ক্লিপ তোমরা আমার আগের ব্লগগুলোতে দেখেছো। যারা দেখোনি তারা আমার চ্যানেলটা ভিজিট করে দেখে নাও আর বলো আমার নাটকটা কেমন লাগলো। আর আরেকটি যে নাটক হবে সেটি হবে তেঁতুল গাছ, যেটি মনোজ মিত্র স্যারের লেখা। তার মধ্যে আমি একটি ক্যারেক্টার করছি। আর আজকের ওই নাটকটা নিয়ে একটুখানি নার্ভাস রয়েছি, কারণ সেটা প্রথমবার মঞ্চস্থ হতে চলেছে আমার মাধ্যমে। প্রথমবার আমি 20 থেকে 25 মিনিট টানা একটি স্টেজে পারফর্ম করব, তো সেই জন্য একটুখানি নার্ভাস। প্লাস কমেডি নাটক শুনেছি অনেকটা হার্ড হয়, লোককে হাসানো অনেক কঠিন। তো যতটা হয় চেষ্টা করব, জানি না কী হবে। তো যাই হবে তোমরা দেখতে পাবে, আমার সাথে থাকো। আর ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইবটা করে দিও, আমাকে সাপোর্ট করতে থাকো। আর শর্টস অনেক এন্টারটেইনিং করি আমি, ওগুলো দেখতে থাকো। তো চান করে একটু পরে বাড়ি থেকে বেরোবো, তো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো যাওয়া যাক। A few inches later. তো বাসে করে চলে আসলাম বীরেন্দ্র মঞ্চের সামনে। এবারে ঢুকবো, সামনেটা দেখে নাও কেমন লাগছে। ভিতরটা অনেক অন্ধকার। মেম্বাররা এসছে মনে হচ্ছে। এই যে আমাদের একজন চলে এসছেন সদস্য। তুমি একা এসছো? আমি এসে তো তোমার বাইকটাই আগে দেখেছি। কটায় এসছো? বাবা, এতটা জুম হয়ে গেল কি করে গেছে? এখানে বিশাল বড় আয়না রয়েছে, ঠিক সেলুনে যেমন দেখি। এটা আমার অ্যান্টিক পাখা, মানে হাওয়া পাখা চলছে ফুল স্পিডে, কিন্তু পাখার নিচে দাঁড়িয়ে আছি, চুলও উঠছে না, হাওয়াও লাগছে না। হাওয়াটা যাচ্ছে কোথায় কে জানে। ও হাওয়া, এই পাখার পাশটাতে একটুখানি গ্যাপ রয়েছে, তো ওইখান থেকে সব হাওয়াটা লিক হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তাই হাওয়াটা গায়ে লাগছে না। এখানে থাকছি, এটা চুল উঠছে, কিন্তু ঠিক সামনেটাতে মানে যেখানটাতে হাওয়াটা লাগার কথা সেখানে কিন্তু হাওয়া লাগছে না। একটু বসে যাই। আরে সেই শ্যামবাজারে নেমেছি, শ্যামবাজার থেকে হেঁটে এসেছি। আমি জানি শ্যামবাজার নামবো, ওখান থেকে একটুখানি হবে, মানে 30 তো ডিরেক্ট তোমার এই মনীন্দ্র হয়েই তো যায় মানে। তো ভুলটা আমারই ছিল। 30 করে যদি মনীন্দ্রের সামনে মানে ওই 4 নম্বর মেট্রো স্টেশনের সামনে নামতাম তাহলে ঢুকে যেতে পারতাম। বাকিটা দেখাচ্ছি, অন্যান্য সদস্যরা আসুক, তাদের সামনে যদি করতে দেয় আর কি ভিডিও, কারণ আজকের আমিও নার্ভাস রয়েছি। আর একটু ভুল ত্রুটি হলে না প্রচুর ঝাড় খেতে হবে, তো সেই ভয়ে আর কি এখনও মানে ব্লগ করবো কি করবো না তাদের সামনে সেটাই ভাবছি। হয়তো লাস্টের দিকেও দেখাতে পারি, মানে লাস্টে যখন পারফরমেন্স হয়ে যাবে, যদি ভালো হয় তাহলেই হয়তো করবো। ঠিক আছে, তোমরা ভিডিওটা পাবে, চিন্তা নেই। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অনেকদিন পর পাবে, কারণ মহলটা তখন ঠান্ডা হয়ে যাবে একটুখানি। তো আর বেশি কিছু বলছি না, তো চলো দেখাচ্ছি বাকিটা। এই যে আমাদের প্রপস নিয়ে আমাদের ডিরেক্টর, আমাদের অন্যান্য সদস্যরা চলে এসছে। আমার বাস চলে এসছে, নাটকের প্রপস তুলে নিয়েছি, বড় বড় ব্যাগ। এটা আমাদের নাটকের ব্যানার, এখন লাগানো হবে। আমাদের দলের সব কর্মঠ ছেলে ব্যানার লাগাচ্ছে। ব্লগার শুভম ব্যানার লাগানোর কাজ পেয়েছে। কি বলবো, মা কত আম গো।
গুলিয়াম A few minutes later. একে একে আমার দর্শকরা আসছে। তোর হ্যালো বোঝাই যায়নি। দেখ শোন, ভালো কথা বলছি, যদি নাটক দেখে হাসি পাশি না পাই একটু জোরে তালি মেরে দিবি, ঠিক আছে? একদম এরকম করে দিবি। আমার জামা পরে নিয়েছি, এই যে আমার আরেকটা গ্রুপের দিদি, হাই করে দাও, দেবশ্রী দিদি। হ্যাঁ, অনেক থ্যাংক ইউ আজকের আসার জন্য। দিদিকে বলেছিলাম, দিদি এক কথায় রাজি হয়ে গেছে। তো আজকের একটু অডিয়েন্সটা থাকলে না আমার তরফ থেকে আমার একটু কনফিডেন্সটা বাড়বে। তো যে আমাদের আরেকটা নাটকের মানে যে নাটকটা এতদিন ধরে ক্লিপস দেখে এসছে আমার ব্লগে, তার মেন আরেকজন চরিত্রে চলে এসছে পদ্মরানী। দিদিকে আগেও নাটকে দেখেছো। আর ওই যে আমাদের পুচকে হিরো, বড় ব্লগার আর কি। তো চলো বাকিটা দেখাচ্ছি, এখন রিহার্স করে নিই একটুখানি, একটু পরেই আমাদের তেঁতুল গাছটা হবে। তো চলো, মেকআপ শুরু হয়ে গেছে। একটু পরেই আমাদের নাটক তেঁতুল গাছ, জামাইবাবুর সাথে দাঁড়িয়ে আছি। এখন ব্যাক স্টেজে অনেক বন্ধু সুলভ ব্যবহার করবে, অন স্টেজ এরকম টাইপের ব্যবহার আচার আচরণ করবে আর কি। তো দেখে খুবই মজা লাগবে। তোমরা অবশ্যই ক্লিপগুলো দেখতে পাবে আর দেখে জানাবে কমেন্ট করে যে কেমন লাগছে। তো একটু একটু নার্ভাসনেস ফিল করছি ভিতর থেকে। তো আমি চেষ্টা করব ফুল ফর্মে খুব ভালোভাবে নাটকটাকে মঞ্চস্থ করার। তো চলো বাকিটা উপরওয়ালা আর নিজের উপরে বেশিটা আর কি, উপরওয়ালার উপরে ছেড়ে দিলে তো হয় না। তো চলো দেখা যাক, এখন মঞ্চে বক্তৃতা হচ্ছে, মেমেন্টো প্রদান হবে। তো বাকিটা পরে দেখাচ্ছি। অনেক কিছুই তো হয়েছে, নতুন জামা হয়েছে, নতুন জুতো হয়েছে। কোথায় ছিলি? হচ্ছে নাকি কোথায় ছিলি? কি করছিলি? আমার কোথাও গেল তো, সরো দেখি সরো, কোথায় গেল? চুপ! ওই কানের উপরে সারাইগুলো প্যাক দিয়ে যাচ্ছে, এখানে গিয়ে রডা ধরবো বলে বসে আছি। আপনি শালা ফুটুসখানি বোতাম নিয়ে আজ খেলা করছি। কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস? আজ তো রক্ষা নেই। কি ভেবেছো কি তোমার ভয় পালাচ্ছি? নো মশাই নো, আমার বোতামটা খুঁজছি, কোথায় গেল আমার চন্দন কাঠের বোতাম? আমার কি না হয়ে গেছে, এভরিথিং কমপ্লিট। এখন চলো কুড়ুল কাটা নিয়ে বেরিয়ে পড়ি, মালটাকে সাইজ করে কেটে লরি বাজার করে এনে বেরিয়ে চলো। ডুবিয়ে ছেড়ে কত বাগান শালা, আমার টাকাগুলো চ্যাট করে এসেছে। ওরে শালা, তুই ওই তেঁতুল গাছ কিনতে গেলি, কোন আটকেলে? চলো ফার্নিচার হবে। অত বড় 3 বৃক্ষ, আয় আয় বুঝে আয় শালা বাবু, আয় আয়। এরকম জানি মনে হচ্ছে গাছটাই পাবো না। থেকে থেকে গাছ গাছ করবো না তো, কারখানে যাবে কিন্তু ব্যাগরা দেবে। সে পর্যন্ত পৌঁছতেই পারবো না, উল্টে পড়ে মরে যাবো। আরে এটা বসো না, এটা বসো। দেখো দেখো কত ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, ছাগল ঠিক বাসের গায়ে দিব্যি ঝুলতে ঝুলতে যাচ্ছে। কেউ কি তোমার মতো ভয় খাচ্ছে? সবই ক্যাপা খাই জামাই বাবু, সবই ক্যাপা খাই। হ্যাঁ, এই সবাই মিলে এক বাসে চলে কোথায় যাচ্ছে রে? কে জানে, হয়তো সবাই মিলে তোমার এই তেঁতুল গাছের কাছেই চলে। শালা আমার টাকাগুলো ছাড়তে করে এসেছে। আমায় ক্ষমা করো জামাই বাবু, আমায় ক্ষমা করো। এখনো ওই 1000 টাকা লাগতে পারে। হ্যাঁ মা কালী, তুমি আমায় না বাবু।
আমাদের তেঁতুল গাছ তো হয়ে গেল, যেমন ক্লিপ দেখলে তোমরা। এই যে আমাদের নেক্সট নাটকের জন্য সব মেকআপ হচ্ছে, একটা নাটক হচ্ছে, এর পরের নাটকটা আমাদের। এখন ভোলে বাবাকে ভস্ম লাগানো, ভোলে বাবা ফোন ঘাটতে ব্যস্ত। বেশি বকো না, মেরে দেবে। কে মারবে? মেকআপটা ভালো করে, সেটা বলতেই হবে। আমি সবই ভালো, এই যেমন করছে দেখো। দাদা যখন করবো না ফেটে যাবি চলেছে। জিও ফাটাকে স্টোভ ফাটাকে। কারোর চোখ কালো করে দিয়েছে, কারোর কপাল এতই কালো করে দিয়েছে, দাদাকে ব্লাশার দিয়ে কত সুন্দর লাল লাল করে দিয়েছে। আমি করিনি, দাদা বউ করেছে। সবই তোমার নামে যাক না, দাঁড়াও না। কর্তাবাবু একটা বন্দুকটা দেখিয়ে দাও। বন্দুক বন্দুক কর্তাবাবু বড় বন্দুক, আমার কাছে বাজে একটা বন্দুক, যেটা দিয়ে খুব বাজে একটা ঘৃণাত্মক কাজ করেছে। কি কথা বলছিস? আমরা মারিনি বল, আমরা মারিনি। এই তবে কি বুঝতে পারলো নাকি? হ্যাঁ বুঝতেই পেরেছে। মানে ওই পেরেছে। আমরা আমরা আপনার দাদাকে তাড়া করছিলাম, হঠাৎ কি যেন হয়ে গেল। আমরা সকলে পান ছাগলকে দেখতে পেয়েছি। ভয়ে হাতের একটা পিস্তলের গুলিটা যখন চালালাম পান ছাগলের দিকে, তখন তখন গুলিটা গায়ে লেগে লাগলো লাগলো আপনার দাদার কপালে। আর তাতেই আপনার দাদা পুরো স্পটে। ঠিক বলছিস না? বেশি তর্কস না শুয়োরের বাচ্চা। আমি বাপ ঠাকুরদার যে নরম ভাবে বলে ছেড়ে দেবো, পুরো ফলস কেসে ফাঁসিয়ে দেবো। আর এই পদ্মরানীকে বাজারে বেচে টাকা কামাবো। আটকাতে পারলে আটকাস শালা কুত্তা। আমাদের খাবি, আমাদের করবি, আর আমাদের মাথায় নৃত্য করবি। আর মাত্র দুটো, এরপর যদি ওই জমি বাগানের কাগজ না পায় না, তবে তবে তোদের দুটোকে সারা খুনের কেসে ফাঁসিয়ে দেবো। কেন? আমার দাদা বোধকার। কি দাদা বলছেন ছোট কথা? আমরা মেঘাঘাট থেকে কেন খুন করতে যাব? ওনাকে খুন করে আমাদের কি দরকার বলুন? উনি তোমাদের টাকা জমি তুই দিয়েছেন। হ্যাঁ ঠিকই তো। এর হতে পারে না, আমরা খুন করিনি। ঠিক আছে ঠিক আছে, প্রমাণ কর। তবে সব কেস তোকে আমি ছেড়ে দেবো, নইলে মার মার শালাকে, মার। ওর যে আজকে ফাঁসি হবে। আর পদ্মরানী, তুই কোনো চিন্তা করিস না। আমার বাগান বাড়িতে তোকে আমি আমার রক্ষিতা করে রাখবো। আর আমার যখন খাওয়া হয়ে যাবে, তখন এই সব ছেলেদের কাছে তোকে দিয়ে দেবো। ওরা তোকে শিয়াল কুকুরের মতো খামছে খামছে চিবিয়ে চিবিয়ে খাবে। কি রে, তোরা খাবি তো? চিবিয়ে খাবো। আমার এত বড় সর্বনাশ তুমি করো না ছোট কথা। তোমার বংশ নির্বংশ হবে। নির্বংশ? বাবা রে বাবা, অর্ধ তুই হয়তো জানিস না, আমার বংশের পুরুষদের কৃপায় গ্রামের অনেকেই আজ পোয়াতি হয়েছে। তাই তোর এই নির্বংশ হওয়ার অভিশাপ আমার গায়ে লাগবে না।
তবে হ্যাঁ, এই জমি বাগানের কাগজ যদি না পায় তবে তোদের রাজা আমার হাতেই মরবে, আর তোর জায়গা হবে ওই ভাগাড়ে। ওখানে শিয়াল কুকুর তোকে চিড়ে চিড়ে খাবে। না কর্তা না, এত বড় সর্বনাশ তুমি করো না কর্তা। কর্তা তুমি আমার রাজা, কর্তা তুমি ছেড়ে দাও কর্তা। তুমি ওর নোংরা পা ধরো না। তুমি দেখো ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সময় তো আর দুটো দিন, দেখি কে তোদের কি করে বাঁচায়। চল। কর্তা করতে পারিনি এবং তাই করবো আমি। কর্তা আমাদের সেলদিন কর্তা, এই জমি তো তোমার দিয়ে দিচ্ছি কর্তা। আমাদের সম্মান নিয়ে বাঁচতে দিন কর্তা। কর্তা আমাদের সম্মান নিয়ে বাঁচতে দিন কর্তা। আমারই চলো সর্বনাশ তুমি করো না। আমারই চলো সর্বনাশ তুমি করো না। করবো না কর্তা, সর্বনাশ করবো না। চল চল আমার সাথে, চল হতে পারে না। বাঞ্ছা তো মরে গেছে, অনেক বছর হলো। আমার চোখের ভুল। না না না, তো আজকের নাট্য সন্ধ্যা শেষ হলো, এবারে সবাই নাটকের পরে মেকআপ তুলছে। তো তেল দিয়ে যেহেতু মেকআপটা তোলা যায় তাড়াতাড়ি, তো কিন্তু তেল নেই এখানে, তা ঘুরে ঘুরে তুলছে। আমারও দেখছো এখানে কালি অল্প অল্প রয়েছে। তো আমার খেয়েও পেয়েছে খুব জোরে। এই যে টিফিন নিয়ে নিয়েছি, এবারে বাড়ি যাব। তোমাদের যাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, আজকের নাটকটা ভালো লেগেছে, তারা একটা লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। পরের বারে নাটকের জন্য তৈরি থেকো আর সাবস্ক্রাইব করে নিও, আরও নাটক আসতে চলেছে। এই যে আমাদের শিল্পী আজকে খুব ভালো নাটক করেছে, খুব ভালো লেগেছে। এই যে আমাদের কর্তা বাবু রংচঙা হয়ে, এটা কোন কর্তা? এই যে আমাদের বাঞ্ছা আবার নতুন লুকে, মডার্ন লুকে ফিরে এসছে। আমাদের কর্তা বাবু মেকআপ তুলতে ব্যস্ত, আরে বড় কর্তা মেকআপ তুলতে ব্যস্ত। তো আজকের জন্য এতটাই। এই আমাদের শিবাশিস দা, দাদা এখন অনেক টায়ার্ড, অনেক কাজ করেছে আজকের, অনেক দায়িত্বও সামলেছে, আর মেকআপ থেকে শুরু করে প্রায় অনেক কিছুতেই ছোটাছুটি করেছে। তো অনেক টায়ার্ড হয়ে গেছে। পরের বারে সাক্ষাৎকার হবে আরেকবার। হ্যাঁ, বাই দিয়ে দাও। তো গুড নাইট সকলকে। এই যে অডিয়েন্স সব চলে গেছে, আমার গুণাগুন্তি ভাড়া করা অডিয়েন্স ওখানে রয়েছে। তো চলো, হ্যাঁ এবারে বল দেখি কেমন লেগেছে আমার নাটক, বল। আমার তো ভালো লেগেছে, কিন্তু ওর মাঝখানে গিয়ে খিদে লেগে গেছিল। নাইস। খুব ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। টাকাটা কখন দেবে? এইসব ক্যামেরায় বলতে নেই। তো আজকের জন্য এতটাই। গুড নাইট, বাই বাই। আমার খিদে পেয়েছে, আমি খাবো এখন। চলো।